গুড আফটারনুন। এখন বাজে 3:05, সরি 3:10, চশমাটা খোলা আছে বলে। তো এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর হলো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো একটু ক্লোজ ক্যামেরা করে দেখাই। দেখো, এটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটা কুর্তি? না, এটা নাইটি। নাইটিটা বেশ দামি, আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, বাট এটা অনেক বড় ছিল। মানে আমি যেহেতু একটু শর্ট হাইট, আর এই নাইটিটা ছিল খুব লং। এবার যথারীতি সেটা আমি ঠিকঠাক করার জন্য একজনকে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে মুড়িয়ে দাও, কারণ সুতির জিনিস একটু তো তোমার জল পড়লে ছোট হবে। তো সে বলল না, দরকার নেই, আমি কেটেই দিচ্ছি। তো সে আমার মাপ করেই কেটে দিয়েছিল, বাট যত আমি কাটছি তত এটা উপরে উঠছে। জানি না কী হবে। রাত্রিবেলা শোয়া টোয়ার জন্য ঠিক আছে, বাট লোকের সামনে পরে বেরোনো যাবে না। আর এবার তোমাদের বাড়ির সামনের অনুষ্ঠানের কথা আগের ব্লগে বলেছিলাম, এখন প্যান্ডেলটা অনেকটা মানে হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো। তো বিকেলবেলা আমি অনেক ভালো করে শেয়ার করে দেব। এখন দেখলে কার্পেট পাতা হয়েছে, আর প্যান্ডেলটা অনেকটা এগিয়ে গেছে, আর ওদিকটা করে গ্যারেজে রান্না টান্না হচ্ছে। আমি এখন আমার বারান্দা দিয়ে তুললাম বলে এরকম দেখাচ্ছে আর কি। আর আজকে ছেলে ঘুমিয়েছে, ওই জন্য আমার মুডটাও ভালো আছে। কি বলো তো, ও জেগে থাকলে কিছু না, কিন্তু আমার ছেলে খুব ডিস্টার্ব করে। আর আমি তো একটা মানুষ, আমার উপর যদি এত অত্যাচার করে, এই কি কার ভালো লাগে বলো তো? তার জন্যই আমি একটুখানি হয়ে যায়। আর আজকে মিস্ত্রি আসেনি। আজকে মিস্ত্রিরা এলে সত্যিই খুব প্রবলেম হতো, কারণ ওদিকে ওরা কাজ করছে, এদিকে রঙ করলে রঙের ফোঁটা টোটা যদি ছিটকে যেত। তো আজকে খুব মঙ্গল হয়েছে মিস্ত্রিরা আসেনি, ওই জন্যে কিছুটা কাজ হলেও আমার কম আছে। ওদেরকে বলতে হয়, ওদের পেছনে ঘুরতে হয়, অনেক কিছু। আর চলো, বিকেলে পুরো অনুষ্ঠান তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটু বাদে বড় এসে যাবে, তো আমি একটু রেস্ট নিয়ে নিই। আর শাড়ি তো অবশ্যই পরবো, বা দুটো শাড়ি বের করে রেখেছি, বাট কোন শাড়িটা পরবো সেটা এখনও সিলেক্ট করতে পারছি না। চলো পরে আসছি আবার। নাইটিটা ছোট করার যে ছোট টুকরোটা, যেটা আমাকে ফেরত দিয়ে দিয়েছিল, এবার সেই ছোট টুকরোটা আমি এক জায়গায় রেখেছিলাম, যে পরে যদি এটা ছোট হয়ে যায়, মানে ছোট হচ্ছে, তো একদিন গিয়ে যার কাছ থেকে এটা আমি ছোট করেছিলাম তাকে আবার দেবো জুড়ে দেওয়ার জন্য। এবার বহুদিন সেটা পড়ে আছে, আমার গাফিলতি, আমি বেরোচ্ছি না, নাইটিটাও ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক কিছু হয়েছে। তো শ্বশুর মশাই সেই টুকরোটা নিয়ে গিয়ে মাফলার বানিয়েছে, মানে ঠান্ডা শীতে পরার জন্য। এখন ওনাকে দেখলাম, উনি মানে অনেকদিন আগে বলছি, এখন তো গরম পড়ে গেছে, এখন নয়, প্রায় 1.5-2 মাস আগেকার কথা বলছি। দেখছি হঠাৎ করে উনি ওই টুকরোটা নিয়ে গিয়ে মাফলার তৈরি করছেন নিজের জন্য। তা আমি কি গিয়ে বলবো যে ওটা আমার টুকরো, আমাকে ফেরত দিয়ে দিন, আমি নাইটিটা না? ঠিক আছে, হয়তো ভেবেছে এটা দরকার লাগবে না, তার জন্য নিয়ে গেছে। শ্বশুরমশাই খুব ভালো সেলাই করেন, রিপু টিপু সব উনি করেন। যাই হোক, আমি আর কিছু বলিনি, এটা আমি রাতেই পরে শোবো। বাট আমার এখন হাজব্যান্ড আসবে, আমাকে দেখবে, আমাকে যে কী বলবে কে জানে। যাই হোক, নষ্ট করলাম না জিনিসটা। কেচে একবার দেখা উচিত ছিল, বা কেচে সেটাকে কাউকে দেওয়া উচিত ছিল ছোট করার জন্য, পরে নিয়ে। ঠিক আছে, চলো, কি আর করা যায়। তোমাদের আগেই বলেছি যে ভাত খাওয়ার পর আমার কিছু খেতে ইচ্ছা করে। তো জল খাবারে আজকে হয়েছিল চাউমিন।
সেটাই একটু বেঁচে গেছে, খেয়ে নিই, খিদে পাচ্ছে। চলো। আর পিসি মানে চাউমিনটা দুর্দান্ত বানাচ্ছে, আর একটু রেখে দিই যে পরে খাবো বলে। চলো। হ্যালো, গুড ইভিনিং। আর বর চলে এসছে, আর এখন ছেলের জন্য বানাচ্ছি সুজি। ছেলেকে একটু খাইয়ে দিই, কারণ সন্ধ্যের পর ওখানেই থাকতে হবে, বাড়ি এসে আর খাওয়ানো যাবে না আর কি। তো চলো, আমার রেডি হয়ে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, আর ছেলেকে পরে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। ফুল লুক তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি না গো, সবাই দেখি হালকা কালারের শাড়ি পরে আসে। অন্যতম পার্ষদ শ্রী গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, ব্যাস বাল্মীকি জারি হত্যা করতে সমষ্টি সবা রাম কৃষ্ণ রূপে বারে, রাম কৃষ্ণ রূপে বারে, তারি রাম করে রোশন। জয় শ্রী রাম কৃষ্ণ, জয় জয় মহা। বাবার খাবার নিয়ে গেছিস? তোর বাবার খাবার নিয়ে গেছিস? তুমি ইনফ্লুয়েন্সার, ঠিক ভালো লাগছে না। এই সব মিটলো, আমার মুখ চোখের অবস্থা দেখো, অশান্তিতে অশান্তিতে আমি জেরবার। যতই দামি দামি ভালো ভালো ক্রিম মাখি না কেন, মন থেকে যদি তুমি খুশি না থাকো, তোমার যদি শান্তি না থাকে, তোমার কিচ্ছু হবে না। যাকে যে যেমন করবে তাকে ঈশ্বর তেমন দেবে, এটাই আমার বিশ্বাস। আমি কাউকে কিছু বলার বা দেওয়ার নই। আর চলো এবার জামা কাপড় ছেড়ে নিই। আর এই যে ছেলে এত হুড়োহুড়ি করেছে, এবার ছেলে জল খাচ্ছে, তারপর খাবার খাওয়াবে, দিয়ে শুয়ে পড়বো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।